৩০ মে ১৯৮১ বাংলাদেশের ইতিহাসে রক্তে লেখা এক দিন। একটি ট্রিগার, একটি ঝাঁকি আর এক দেশের বুকফাটা দীর্ঘশ্বাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার নাম উচ্চারিত হয় সাহস, স্বাধীনতা আর স্বপ্নের সমান্তরালে। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর এক নিভৃত কোণে জন্মেছিলেন এক শিশু, যার কপালে লেখা ছিল জাতির দায়ভার বহনের মহাকাব্য। ছোটবেলা থেকেই যার চোখে ছিল জ্বলন্ত প্রত্যয়, বুকের গভীরে ছিল দেশের প্রতি নিঃশব্দ প্রেম। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে। শুরুতেই সেনাবাহিনীতে যোগ দিয়ে পেরিয়েছেন পাহাড়, নেমেছেন আকাশ থেকে। সেই সাথে ছিলেন বাংলাদেশের অন্যতম প্যারাট্রুপার। কিন্তু তার আসল অবতরণ ছিল ইতিহাসের বুকে ১৯৭১ সালে চট্টগ্রামের কাল রাত্রিতে। জিয়ার ২৬শে মার্চের স্বাধীনতা ঘোষণা। আমি মেজর জিয়া বলছি। এই ঘোষণা শুধু রেডিওতে নয়, প্রতিধ্বনিত হয়েছিল কোটি বাঙালির বুকে। এক সৈনিকের কণ্ঠে ফেটে উঠেছিল একটি জাতির স্বাধীনতার দাবি। তিনি হয়ে উঠেছিলেন গেরিলা যুদ্ধের প্রতীক, হয়ে উঠেছিলেন লড়াইয়ের উৎসাহদাতা। যুদ্ধ শেষে এসেছিলেন রাষ্ট্রনায়কের আসনে। বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা ছিল কৃষক, শ্রমিক, পেশাজীবী, তরুণ তরুণী সব শ্রেণীর জন্য একটি উদার ও আত্মনির্ভর রাষ্ট্র বিনির্মাণের। কিন্তু শুধু রাষ্ট্রের শাসক হয়ে নয়, তিনি চেয়েছিলেন জনতার প্রতিনিধি হয়ে উঠতে। গড়লেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে দল মানে কেবল রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, ছিল এক আদর্শের আবাসস্থল। তিনি বলতেন, রাজনীতি হবে মানুষের অধিকার রক্ষার হাতিয়ার, ক্ষমতার নয়। জাতীয়তাবাদ ছিল তার রাজনৈতিক দর্শনের মূল শিখা। প্রেসিডেন্ট জিয়া জাতীয়তাবাদী দর্শনের ছায়ায় তৈরি করেছিলেন এক নতুন পথচিত্র, যেখানে রাজধানীর হুকুম নয়, গ্রামের কুঁড়েঘরও বলবে রাষ্ট্রচিন্তার কথা। তার রাজনীতি ছিল শহরের চেয়েও গ্রামীণ এবং ক্ষমতার চেয়েও নীতিনিষ্ঠ। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে নিয়েছিলেন যুগান্তকারী পদক্ষেপ। সবার জন্য কর্মসংস্থান, সবার জন্য শিক্ষা, আর এটাই যেন ছিল প্রেসিডেন্ট জিয়ার প্রতিজ্ঞা। তার আহ্বান ছিল, আমার সাথে থাকুন। এটা শুধু স্লোগান ছিল না, ছিল জাতির পুনর্জাগরণের ডাক। কিন্তু সব স্বপ্ন যেন থেমে গেল এক বুলেটের শব্দে। ৩০ মে ১৯৮১ চট্টগ্রামের ভোরে নীরব ঘাতকের গুলিতে শেষ হলো এক অধ্যায়ের। আজ সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। তিনি নেই, কিন্তু তার রেখে যাওয়া ইতিহাস এখনো হেঁটে চলে এই মাটিতে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।